যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে। জি বাংলা সারেগামার এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় শিল্পী শ্রীতমা মল্লিক। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। পুজোর মরশুম, গানের মরশুম, আর সেই গানের মরশুম চলছে। আর এই গানের মরশুমে ডিবি নিউজে আপনাদের সামনে বিভিন্ন নামি দামি শিল্পীদের আমরা তুলে ধরছি, তাদের জীবন কথা, তাদের সঙ্গীত জীবনের কথা, তাদের ভবিষ্যতের কথা। ঠিক তেমনি আমাদের সাথে আজ রয়েছেন তেমনই এক উদীয়মান সঙ্গীত শিল্পী শ্রীতমা মল্লিক। শ্রীতমা, ডিবি নিউজে নমস্কার সকলকে। সবাই আশা করি ভালো আছেন আপনারা। গান বাজনার জগতে তুমি এলে কি করে? ছোটবেলা থেকেই আমার গান বাজনার প্রতি একটা টান। তো সবাই প্রথমে বলেছিল যে জেনারেল লাইনে আসুক, বাট আমি আমার বাড়িতে বলি সবাইকে যে আমি এদিকে আসতে চাই, কারণ গান বাজনাটা সবার বাড়ি প্রায় একটা ফাইন আর্টস যেরকমভাবে ধরা হয়, একটা অন্য কোনো কিছু একটা মানে বাংলা ইংরেজির পরেও আর কি গানকে দেখা যেতে পারে এমন একটা কিছু। তো সেখান থেকে আমি নিজেকে সাহস জুগিয়ে আর কি নিজেকে মোটিভেট করে এখানে নিজেকে এনেছি এই পাঠ। যখন আমি ক্লাস 2 তখন থেকে আমার এই ব্যাপারটা আসে যে আমি গান নিয়ে কিছু একটা করব। তো প্রথম ছোটবেলা যেরকম হয় আর কি, যে প্রথম স্টেজ পারফরমেন্স কত বছর বয়সে? প্রথম স্টেজ পারফরমেন্স আমি বলবো এটা আমার ক্লাস 5 নিজের স্কুলে প্রথম গাই আমি। সেখান থেকে আমার ছোট ছোট কনফিডেন্স আসে এবং সেখান থেকে আমি আজকে এই জায়গায়। গানের জগতে আমার অনুপ্রেরণা বলতে গেলে মাথার ওপর এতজন আছে, আমি কাকে নিয়ে বলবো। তো পারিবারিকভাবে বলতে আমার বাবা, ওনাকে আমি গান গাইতে শুনেছি এবং সেখান থেকে আমার গুনগুন করে গাওয়া। এবং ছোটবেলা থেকে দেখেছি যে বাড়ির 4 কোণে 4টে বক্স লাগানো আছে এবং সেখান থেকে শুনে শুনে আজকে আমার গাওয়া আর কি। আমার গুরুজি হলেন রথিচিৎ ভট্টাচার্য, যিনি সারেগামাপা ওখানে ওনাকে দেখতে পাবেন। রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান, কিছু ফোক এবং রক গাওয়ার চেষ্টা করি আমি। আজকে উদয়ন সঙ্গের এই মঞ্চে তুমি মূলত কোন গান গাইবে? আমি অনেক ধরনেরই গাওয়ার চেষ্টা করব, সব কিছু মিলিয়েই থাকবে আজকের। গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, আমি নিজে মিউজিক অনার্স নিয়ে পড়ছি। তো এটা আমার বাড়ির প্রথম আমি মিউজিক অনার্স নিয়ে পড়ছি। অনেকেই জানেন না এই সাবজেক্টটা আছে। পড়া, এটাকে নিয়ে প্রতিষ্ঠা করা, মানে অর্থাৎ এটাকে নিয়ে রিসার্চ করা যেতে পারে বা নতুন গান লেখা, যেটা আমার চলছে, সামনের আমার প্রজেক্ট চলছে, ঠিক আছে। নতুন নতুন কভার্স বার করা, যেটাও আমার অলরেডি আমি করেছি অনেকগুলো এবং সামনে আরও প্রজেক্ট চলছে আমার কাজ। তো এভাবেই আর কি। প্রথমে বলবো পারিবারিক দিক থেকে আমার প্রথমত সাপোর্ট ছিল না। প্রথমে সবাই ভয় পেয়েছিল যে এখানে আসলে এটার ভবিষ্যৎ কী হতে পারে। তা বাবা প্রথমত বলেছিল যে আচ্ছা ঠিক আছে কর, তারপরে দেখছি, আমি পেছনে আছি। তো আস্তে আস্তে ছোটোখাটো স্টেজ থেকে এখানে আসা, মিউজিক নিয়ে যেরকম পড়াশোনা লেখা করা যায় এবং সেটা নিয়ে গান গাওয়া এবং সেটাকে পারফর্ম করা, লোককে আনন্দ দেওয়া এবং নিজে আনন্দ পাওয়া, এই যে একটা মেলবন্ধন যেটা তৈরি হয়, সেটা মানে আমাদের কাছে অনেক, এবং আমরা এটা নিয়েই বেঁচে থাকি বেসিক্যালি। তো আমরা লোককে আনন্দ দিতে পছন্দ করি এবং আমরা নিজেরাও সেভাবে উপভোগ করি ব্যাপারটাকে। তো এভাবেই আর কি। মঞ্চে ওঠার আগে ডিবি নিউজের দর্শকদের তুমি কোন গানের লাইনটা শোনাবে? আচ্ছা, একটু রবীন্দ্রসঙ্গীত গাই। হ্যাঁ। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। থ্যাংক ইউ।
উদীয়মান সঙ্গীত শিল্পী শ্রীতমা মল্লিক। আমরা ডিবি নিউজের পক্ষ থেকে শ্রীতমার আগামী উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমরা চাইব শ্রীতমা আমাদের আগামী দিন আরও ভালো ভালো গান আমাদের সামনে তুলে ধরুক। ক্যামেরায় সত্যব্রত বালার সাথে দীপঙ্কর বিশ্বাস, ডিবি নিউজ, ঠাকুরনগর।